হোমিওপ্যাথি ডাক্তাররা বড্ড বেশি প্রশ্ন করে, তাই না? একটা সামান্য কোনো ব্যাপার নিয়ে গেলেও এত প্রশ্ন করে যে মাথা খারাপ হয়ে যায়। অনেক পেশেন্টই এমন আছেন যারা এই প্রশ্নগুলো অ্যাভয়েড করার জন্য হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে চান না। কিন্তু আপনারা কি জানেন এই সব প্রশ্নের পিছনে একটি লজিক আছে? আজ এই ভিডিওতে আমরা এটা নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যখন কোনো অ্যালোপ্যাথি ডাক্তারখানায় যান, সেখানে গিয়ে শুধুমাত্র আপনার রোগের কথা বললেই ডাক্তারবাবুরা নানা রকম মেডিসিন দিয়ে থাকেন। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে এই ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। হোমিওপ্যাথি ডাক্তারখানায় গেলে ডাক্তারবাবুরা নানা রকম প্রশ্ন করতে থাকেন, কিন্তু এই সব প্রশ্নের পিছনে একটি বড় লজিক কাজ করে। হোমিওপ্যাথি চিকিৎসাশাস্ত্র মনে করে আমাদের শরীর নিজে থেকেই সব রোগ সারিয়ে ফেলতে পারে। কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, তখন শরীর নিজে থেকে কোনো রোগকে সহজে সারাতে পারে না। তখন যে কোনো রোগকে সারাতে শরীরের সাহায্যের প্রয়োজন হয়ে পড়ে এবং শরীর তখন বিভিন্ন লক্ষণ প্রকাশ করে সাহায্য চাইতে থাকে। হোমিওপ্যাথি চিকিৎসার কাজ হলো এই সব লক্ষণগুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণ করে সঠিক ঔষধ নির্ণয় করা, যে ওষুধটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে শরীরকে যে কোনো রোগ নিরাময়ে সাহায্য করবে। এই কারণেই হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা নানা রকম প্রশ্নের মাধ্যমে এই সব লক্ষণগুলি জানার চেষ্টা করেন। হোমিওপ্যাথি হলো একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এই চিকিৎসায় একজন রোগীর শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং বংশগত রোগের ইতিহাস প্রয়োজন হয়। শারীরিক লক্ষণের মধ্যে আপনার শরীরের কোন স্থানে সমস্যা হয়েছে, সেই সমস্যা কখন বাড়ে কখন কমে, আপনার শরীরের ডান দিকে সমস্যা বেশি না বাঁ দিকে সমস্যা বেশি, এবং এই সমস্যাটা কী কারণে হলো, এই কারণগুলি জানার প্রয়োজন হয়ে থাকে। এবং মানসিক লক্ষণের মধ্যে আপনি কি কি জিনিস পছন্দ করেন, কি কি জিনিস অপছন্দ করেন, আপনার মেজাজ কীরকম, আপনার ব্যবহার কীরকম, আপনার কিসে কিসে ভয় আছে, আপনার স্মৃতিশক্তি কীরকম, এমনকি আপনি কি কি ধরনের স্বপ্ন বেশি দেখেন, এই সব লক্ষণগুলির প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও হোমিওপ্যাথিতে পারিবারিক রোগের ইতিহাস সম্পর্কে জানতে হয়, কারণ আমরা অনেকেই জানি না আমরা যেরকম পারিবারিক সূত্রে বিষয় সম্পত্তি পেয়ে থাকি, ঠিক তেমনই আমরা পারিবারিক সূত্রে বিভিন্ন রোগও পেয়ে থাকি। আর যেহেতু হোমিওপ্যাথি যে কোনো রোগকে একদম গোড়া থেকে সারানোর চেষ্টা করে, তাই রোগটির মূল বা রোগটি কোথা থেকে এসেছে সেটা জানার অত্যন্ত প্রয়োজন হয়। এবং হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা যেখানে আপনার বংশগত রোগকে সম্পূর্ণ নষ্ট করে ফেলা যায়। এই যে 3 রকমের লক্ষণ বললাম, অর্থাৎ শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং পারিবারিক রোগের ইতিহাস, এই লক্ষণগুলি নিয়ে ডাক্তারবাবুরা একটি নির্দিষ্ট ডায়েরিতে বা প্রেসক্রিপশানে এগুলি নোট করে থাকেন। এই পদ্ধতিকে কেস রেকর্ড বা কেস টেকিং মেথড বলা হয়। হোমিওপ্যাথি চিকিৎসায় যেসব ওষুধগুলি ব্যবহার করা হয়, সেই সব ওষুধের একটি বইয়েতে বর্ণনা করা থাকে। এই বইগুলিকে মেটেরিয়া মেডিকা বলা হয়। এই মেটেরিয়া মেডিকাতে কোনো রোগের জন্য কোনো নির্দিষ্ট ওষুধ কিছু বলা নেই। এই বইটিতে প্রত্যেকটা ওষুধের নানা রকম লক্ষণ লেখা থাকে। ডাক্তারবাবুরা করেন কি, আপনার থেকে যেসব লক্ষণ কালেকশন করে উনি কেস রেকর্ড তৈরি করেছেন, সেই লক্ষণগুলির সঙ্গে ওষুধের লক্ষণগুলি মেলানোর চেষ্টা করেন। এবং যে ওষুধটির লক্ষণগুলির সঙ্গে আপনার শারীরিক মানসিক লক্ষণগুলি মিলে যাবে, সেই একটি ওষুধকেই শুধুমাত্র ডাক্তারবাবুরা সিলেকশন করবেন এবং সেই একটি ওষুধের মাধ্যমেই আপনার শরীরে যত রকম সমস্যা আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে। অর্থাৎ আপনার শরীরের আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা আলাদা কোনো ওষুধ নয়, সঠিকভাবে সিলেকশন করা একটি মাত্র ওষুধেই আপনার শরীরের সকল রোগ দূর হয়ে যাবে। আর এই জন্যই হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা এত প্রশ্ন করে থাকেন। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।